নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেল্লি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা সেদিনকে গিয়েছিলাম বহরমপুর। তো বহরমপুরে গিয়েছিলাম পাতালেশ্বর শিব মন্দিরের ওখানে। এমনি ঘুরতে গিয়েছিলাম। আগের দিন ছিল শিবরাত্রি, পরের দিনকে আমরা গিয়েছিলাম। পরের দিনও কিন্তু শিবরাত্রির যোগ ছিল। আমরা গিয়েছিলাম সকালবেলায়। শিবরাত্রির তিথি ছিল 12:30 পর্যন্ত। তো ভাবলাম বহরমপুর পাতালেশ্বরী থেকে ঘুরে আসা যাক। আর এর আগে আমি অনেক জায়গায় দেখেছি খুব সুন্দরভাবে এখানে সাজায়। তো সেই থেকেই আমার একদিনের ইচ্ছা ছিল যে যেদিনকে এখানে শিবরাত্রি বা শিব পুজো হবে, তো এখানে এসে ঘুরে যাওয়ার। আর এই মন্দিরটা এত সুন্দর একটা জায়গা, বেশ সুন্দর। আর চারিপাশটা একদম শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো লাগে। এর আগে কিন্তু অনেকবার এসেছিলাম, ভালো লেগেছিল। আর তাছাড়াও ফেসবুকে অনেক জায়গায় দেখেছিলাম যে এই মন্দিরটাতে খুব সুন্দরভাবে সাজায়। তো সেই থেকে আমি ভেবে রেখেছিলাম যেদিনকে শিবরাত্রি হবে তখন এখানে এসে ঘুরে যাব। তো আগের দিনকে আসতে পারিনি। আগের দিন হচ্ছে বাড়িতে শিবরাত্রি পুজো ছিল, তো সেই কারণে আগের দিন আসা হয়নি। আজকে এসেছি, তো এসে বেশ ভালো লাগলো। কারণ এত সুন্দরভাবে সাজানো, সত্যি এর আগে তো এত সুন্দরভাবে কোনো মন্দির সাজানো আমি দেখিনি। পুরো মন্দিরটা ফুল দিয়ে সাজানো, কোনো প্যান্ডেল দিয়ে সাজানো না। এইরকম ফুল দিয়ে মন্দির সাজানো খুব কম দেখা যায়। তো ভেতরে গেলাম, ভেতরে আজকে ফাঁকাই ছিল, তেমন ভিড় ছিল না, সবাই আজকেও জল দিচ্ছিল। আর আমরাও গিয়েছি সকাল সকাল। তো এখানে এসে যা দেখলাম, যারা পুজো করতে আসছে তারা ভেতরে যে এই যে ফুলগুলো দিয়ে সাজানো আছে, সবাই ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে ভীষণ খারাপ লাগলো, কারণ ফুলগুলো দিয়ে এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে, তো সবাই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে সাজানো যে ডেকোরেশনটা করেছে সেইগুলোকে ভেঙে রেখে যাচ্ছে। এটা দেখে কিন্তু ভীষণই খারাপ লাগলো। তো মন্দিরের ভেতরে অনেকটাই ফাঁকা ছিল আজকে। আমি তো প্রথমে ভেবেছিলাম আজকে ভিড় হবে, তো ভিড় হয়েছিল না। আর ভেতরে যেই ফুলগুলো দিয়ে সাজানো ছিল সেগুলো কিন্তু পুরো টাটকার ফ্রেশ ফুল ছিল, কোনো প্লাস্টিকের ফুল ছিল না। আর মন্দিরের বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। আজকে কিন্তু আমি ভিডিও করব বলে ওখানে যাইনি, তো কি মন হলো জানি না, ওখানে গিয়ে তারপরে আমি ভিডিও শুরু করলাম। আর ভিডিওটা এডিটও করা হচ্ছিল না। তো আমি যেই ছবিগুলো পোস্ট করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছে যে এটা কোন জায়গার। তো অনেকে বলছে তুমি ভিডিও করোনি, তুমি তো সব জায়গায় যাও যেখানে ভিডিও করো। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে অনেক দিন পর এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর পাতালেশ্বরের মন্দিরের পাশে যেটা গঙ্গা ঘাট না কী ঘাট আমি বলতে পারবো না, নদী গঙ্গা যাই হোক না কেন, এখানে অনেক পদ্মফুল ফুটে থাকে। যখন সিজন থাকে পদ্মফুলের, তখন এখানে আসলে বেশ ভালো লাগে। মন্দিরের পাশেই কিন্তু ছোট ছোট প্যান্ডেল করে মন্দির তৈরি করা হয়েছে। আর এখানে যত বড় বড় শিব মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরের যেই শিবলিঙ্গ থাকে সেটা এই মূর্তি করে এখানে রেখেছে। আর পেছনে প্যান্ডেল আর পেছনে যেই জায়গাটা, মানে যেই জায়গার যেই মূর্তি, সেই জায়গাটা নাম দিয়ে রেখেছে। এটা দেখে বেশ ভালো লাগলো। অনেক ধামের অনেক রকমের শিবলিঙ্গ সেইগুলো এখানে দেওয়া আছে। আর এই মন্দিরে ঢোকার প্রথমেই যে গেট, সেই গেটের সামনে একটা বিরাট বড় ভোলানাথের একটা মূর্তি আছে, ওটা দেখতে সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে ছোট ছোট মন্দিরগুলো করে রেখেছে, মানে প্যান্ডেল দিয়ে যেই মন্দির করে রেখেছে তার সামনে একটা বড় নন্দী রেখেছে। আর এখানে সবাই ছবি টবি তুলছিল, চারিপাশে সব জায়গাতে ছবি তোলার জন্য অনেক রকমের ডেকোরেশন করে রেখেছে, যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল। কিন্তু আমরা গিয়ে একটাও ছবি তুলিনি, কারণ সেলফিতে খুব একটা ভালো আসছিল না। আর পিউ আর আমি গিয়েছিলাম, তো সেই কারণে ছবি তোলা হয়নি, কারণ পিউ ভালো ছবি তুলতে পারে না। আর ওরও ছবি তুলে দিতে পারিনি, কারণ ও এত লজ্জা পায়, ও ছবি তুলতে চায় না। তো এখানে আবার এসে দেখছি, মানে যেই বাইরে যাওয়ার যেই রাস্তাটা, সেখানে আবার ছোট একটা মেলা হয়েছে। তো সকালবেলায় দেখছি মেলাটা খুলে গেছে, মানে ফুচকা টুচকা সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো মেলার ভেতরে আজকে আর যাইনি, খুব সময় কম ছিল, অল্প সময় ছিল, সেই কারণে মানে পুরোটার ঘুরে দেখা হয়নি। তো পাতালেশ্বর শিব মন্দিরের পাশেই আছে আর একটা মায়ের মন্দির। এই মায়ের মন্দিরেও এর আগে অনেকবার এসেছিলাম, তো পিউ এসেছিল না, তো পিউকে বলছি চল ওখান থেকে তোকে ঘুরে নিয়ে আসি। এই মন্দিরের নামটা আমি ভুলে গেছি। আর এই মন্দিরের ভেতরে যে মায়ের মূর্তিটা আছে সেটা বেশ মিষ্টি, একদমই বাচ্চা একটা ছোট মেয়ের মতো মূর্তিটা তৈরি করা। মানে 4-5 বছরের বাচ্চা মেয়েগুলো যতটা হাইট, ঠিক ততটা হাইটের এই মায়ের মূর্তিটা। মায়ের মূর্তির ভিডিও বা ছবি ভালোভাবে করা যাচ্ছিল না, কারণ ভেতরে দুটো গেট দেওয়া ছিল সেই কারণে। আর এই মন্দিরের পেছনে মানে পাশেই একটা বড় শিবের একটা মূর্তি তৈরি করা আছে, বেশ সুন্দর লাগছিল। আর তার সামনেই ছিল একটা শিবলিঙ্গ। যারা পাতালেশ্বরে শিব মন্দিরে জল ঢালতে এসেছিলো তারা কিন্তু এখানেও পুজো করতে এসেছিলো, এখানেও ভোলানাথের কাছে জল ঢেলেছে।
তার পাশেই কিন্তু ছিল পলাশ ফুলের গাছ, সেখান থেকে আমরা প্রচুর ফুল নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত, সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।